নুরি সারান নাগরে সবাইকে স্বাগতম জানালাম। আর আজকের রেসিপি হলো নিমকি। আর নিমকি বা কীভাবে বানাইলাম আজকে আপনারা দেখালাম। ডালিয়া নিতেছি ব্যক্তি নিমকি আমি এই প্লেটটা ডালিয়া লইলাম। নিমকিটা আমার কত সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর খায় এরকম স্বাদ। আর একটা নিমকি আমি ভাঙ্গেও দেখাই, দেখুন কত সুন্দর মচমচ হয়েছে আর নরম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে নিমকিটি, আর সুন্দরভাবে ফুলছে নিমকিটি। আর নিমকিটা আমি কীভাবে বানাইছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। ভাঙ্গি ভাঙ্গি দিয়ে দিলে এত সুন্দর হয়েছে নিমকি। আর এই নিমকি টেমাত ভরে থয়ে দিলে মার 2 মাস হন যাব, কোনো ইয়ে হইতো না, ড্যামেজও হইতো না, মচমচাই থাকবো। টেমাত সুন্দরভাবে ভরে থয়ে দিলে আস্তা মচমচে নিমকি বানাবার লাগে আমি একটা বাড়ি লইলাম। আর এনে লইছি আধা কেজি ময়দা। আর আধা নিমকিটা বানাবার লাগে কিন্তু ময়দাই লাগে। আর ময়দা দিয়ে নিমকি ভালো। আর ময়দাটা আমি এই বাড়িটা ডালিয়ে নিতেছি, একটু ময়দা বাড়িটা ডালিয়ে নিলাম। আধা কেজি ময়দা দিয়ে দিতেছি 1 চামচ নিমক, নিমকটা একটু বেশি লাগে নিমকি। দিলাম 1 চামচ কালা জিরা, কালা জিরাটা দিলে নিমকিটা খাওয়ার টেস্ট হয়। আর নিমকির সবাই কালা জিরাই দেয়। এনে দিলাম 1 চামচ চিনি, চিনিটা দিলে কালারটাও খুব সুন্দর হয়। আর এনে নিলাম খাওয়া সোডা, খাওয়া সোডা আমি ব্যাগটা একবারে দিতাম না, এটা 500 গ্রাম ময়দা লইছি, 500 গ্রাম ময়দা আমি 5 চিমটি খাওয়া সোডা দেন। যে ভাই 1 চিমটি করে 5 চিমটি দেন, 3টা 4টা, এই যে দেখো 5 চিমটি দিলাম, এর থেকে বেশি আর দিতাম না। ব্যাগটা উপকরণ এটা এক লগা ভালো করে মিশা দিতেছি। 500 গ্রাম ময়দা এই চামচ দেওয়া 5 চামচ রিফাইন দেন। নিমকির উপকরণটি যদি একদম ঠিকঠাক মতো হয় তাহলে নিমকিও খুব সুন্দর হয়, মুসমুসো হয়, ভালো লাগে। আর বহুত দিন থেকে মুসমুসা থাকে। 4 চামচ দিয়ে দিলাম, এটা লইয়া 5 চামচ ভালো করে এটা সুন্দরভাবে ময়াম দিয়ে লইয়াম, সুন্দরভাবে মুটিয়া মুটিয়া এটা। উপকরণটি যদি খুব সুন্দর হয় তো নিমকিটাও ভালো হয়। কেন আপনারা বাটারও দিবার পাইবেন বা ঘিও দিবার পাইবেন, রিফাইন দেওয়া ভালো হয়, যার যেটা ইচ্ছা এটাতে বানাইতে পারেন। বা মানুষের ডালটাও দেয়, ডালটা দিয়েও বানায়, কিন্তু আমরা বাড়ির খাবার লাগে তো ডালটা স্বাস্থ্যের লাগে খারাপ। তো রিফাইন দেওয়া নাহলে ঘি বাটার এগুলো দিয়ে বানালে ভালো। খুব সুন্দরভাবে ওরা ময়দাটা ময়াম দিয়ে দিতেছি, এইভাবে সুন্দরভাবে এটা ময়াম দিয়ে লইলাম। এটা ধরুন মুঠে মারলে মুঠে আবার এই যে বাঁধতে দিলাম। আর নিলাম নর্মাল পানি, পানি দিয়ে অল্প অল্প পানি লইয়া ডোটা বানা লইয়াম। পানিটা একবারে দিছি না, অল্প অল্প করে দেয়। নিমকির পানিটা কিন্তু নর্মাল পানি দেওয়া লাগবো, গরম পানি দিলে কিন্তু ভালো হইতো না নিমকিটা, নিমকিটা ভালো করে ফুলতো না। আর নিমকির ডোটা একটু ডাট হইলে ভালো, বেশি নরম না। এই যে দেখুন ডোটা বানানো হয়ে গেছে। আর ডোটা আমি কিন্তু একদম নরম করে বানাইছি না, ডাট আছে ডোটা। আর এই যে দেখুন 500 গ্রাম ময়দা লাগিয়ে এই মগ দিয়ে মগ পানি লইতাম, পানিটা কিন্তু 500 গ্রাম পানি নাই, 400 গ্রাম পানি আছে। এই দেখুন প্রায় 100 গ্রাম পানি রয়ে গেছে, 300 গ্রাম পানি লাগছে না। আর ওখান এই থালিটা দিয়ে ঢাকিয়ে দিতেছি 15 মিনিটের লেগে। 15 মিনিট পরে আবার যাই আইনা, 15 মিনিট পরে এই যে ঢাকনাটা গুছা দিলাম। এই যে দেখুন ডোটা আগের থেকে বহুত সফট হয়েছে। এই যে ডোটা মানে বাড়িতে উঠাইয়া একটা রুটি বানানো কি রান্নাইলাম, এটার মধ্যে ভালো করে ডোটা সুন্দরভাবে ঢেলে নিলাম। একদম ভালো করে একদম স্মুথ করে সুন্দরভাবে ডলে নিলে ডোটাতে নিমকিটি ভালো হয়। এই যে ডোটা এইভাবে সুন্দরভাবে বানিয়ে নিলাম, একদম সফট হয়েছে ডোটা। আর এর থেকে একটু ডোটা নিলাম একদম করে। করে সার্ভের করে সব খেতে কাটলে একটা ডো লইলাম। আর এই যে দেখুন বাকি ডোটি এই যে বাড়ির থেকে আবার এই বাকি দিতেছি, বাকি একটা সাইডে খেয়ে দিলাম। আর এই ডোটার মধ্যে দিতেছি ময়দা, ময়দা দেয়া দেয়া অনাল্লা একটা রুটি বানায়া বেলনাটাতে বেলে দিতেছি।
রুটিটা এরকম ভাবে বানাইলাম যাতে পাতলাও না মোটাও না। আর যেভাবে আমরা রুটি বানাই খাই তার থেকে একটু পাতলা বানাইলাম। এই যে দেখুন রুটিটা বেলা হয়ে গেছে, এই যে রুটিটা কোথায় মোটা করে বলছি দেখছো, একদম পাতলাও না মোটাও না। আর রুটিটা অনেক যে একটা চাকু লইলাম, এটা দিবা তেলে চাকুটা দিয়ে দিল। চাকুটা লইছিলাম সেটা দেখাটা সুবিধা হয়, লেগে বড় চাকুটা লইছি। একটা রুটি বা তেলে কাটতে নিলাম, অনেক জিবা এভাবে কাটলাম। ওই যে নিমকি এভাবে নিমকি দিয়ে কাটা হয়ে গেছে, এভাবে কাটতে নিলাম। নিমকি দিয়ে লগে লগে ভাজলে এদি আর খেতাম না, লগে লগে বানায় লগে লগে ভাজলে নিমকিটা ভালো করে ফুলে। গ্যাসের মধ্যে কেরাই রিফাইন তেল দিছি, আর তেল আগের থেকে গরম বয়সে আর তেলটা নিমকি ভাজলে তেলটা একটু বেশি দম লাগে, নাহলে নিমকিটি ভালো করে ফুলে না। রিফাইনের বাদে এই যে নিমকি দিয়ে দিতেছি, দিয়ে একটু লড়াই দিতেছি। আর এই গ্যাসের দুইটা একবারে কম লোকের মধ্যে দিচ্ছি, আগে ভালো করে তেলটা গরম করে দিতেছি, দিচ্ছি আমি একটু লড়াই দিতেছি। সুন্দরভাবে নিমকি দিই লগে লগে সুন্দর হইব। লগে লগে নিমকি বানায় লগে লগে ভাজলে ভালো করে ফুলে আর সুন্দরভাবে নকশা হয়। কিন্তু একটু বানাই একটু সময় ধরে দিলে কিন্তু নিমকিটা ভালো করে ফুল মারছে না, ভালো লাগে। এই যে লগে লগে যে ফুলে উঠছে, এই যে কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর গ্যাসের দুইটা কিন্তু একেবারে লোকের মধ্যে সেওয়া এগুলো কিন্তু নিমকিটা লড়াই কম লাগবে, লড়াইলে তাহলে দুই সাইডটা উল্টা পাল্টা করে দুটো সুন্দর করে বাটাবো। এবার লড়াই দিয়েছে কিন্তু আরেকটা ডোলো লইতেছি, সেই নিমকিটা বলতে থাক মাঝে মাঝে লড়াই হবে, বাকি ডোটা আবার ডাইকা হয়ে যাবে। একটু ডলে লইতেছি ভালো করে ডলে নিলে ভালো হয়, রুটিটা সুন্দর হয়, একদম প্লেন হয় রুটিটা। আর দিলাম ময়দা দেয়া রুটিটা বানালেও আর কিছুদিন কি রেডি রাখবাম, কিন্তু সেই নিমকি দিব হইব তেলের দিয়ে ভাজা হইব, আর এনে আরেকটা রেডি রেখে দেয় সারা। যে রুটিটা বানায় লইলাম, এটা রুটি আর সুন্দরভাবে গুল না হইলো রুটিটা তো কাটিয়ে লইয়া আগে লাগান এই পথে কাটলে নিমকি দিয়ে আগে যে বাটারটা সেম এই বাটারটা লইতেছে। কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে এটা যে বাটারছি এটাই এইভাবে কেটে নিমকিটি ভাজা হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। নিমকিটি গোটা হয়ে গেল, এটা থাকতেছে এই যে তেল লাগবে সুন্দরভাবে করে যা সুন্দর হয়েছে নিমকিটি। একদম বানানো সহজ, একটু চেষ্টা করলে বাড়িতে বানাতে নিমকি। একটু তেল দেওয়া ধরে রাখা সুন্দর ভালো করতে হবে। নিমকি যেমন এই গামলা নামালে কাছে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর মসুস হয়েছে নিমকি। আর যে নিমকি বানাইতেছিলাম এই নিমকি দিয়ে দেওয়ার কাছে এবার দেয়া এই যে লাড়া দিতেছি লগে লগে লাড়া দিতেছি, নিমকি আটা লাগিয়ে থাকলো লাড়া দিতেছি। এইভাবে একই প্রসেসে আমি ব্যক্তি নিমকি ভাজা দিয়ে ভাজতে পরে আবার এই যে দেখুন ব্যক্তি নিমকি ভাজা লয়ে এসি, দেখুন নিমকিটি কত সুন্দর হয়েছে। আর আমার নিমকির ভিডিওটা কিরম হয়েছে আপনারা একটা লাইক শেয়ার কমেন্টও করবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর আশা আছে কাল আর একটা নতুন ভিডিও লয়ে আইম। ধন্যবাদ।